আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের বরিশাল বোর্ড 2025 এই সিকিউরিটি সলভ করব। দেখো এখানে পি এবং কিউ দুইটা নৌকা দেওয়া আছে এবং এদের আদিবেগ দেওয়া আছে 8 এবং 5, এবং এই দুইটা নৌকা 4 এবং 6 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করছে, অর্থাৎ প্রতিযোগিতা শুরু করছে। এবং বলছে যে এখানে একই সময়ে তারা একটা নদীর পার থেকে নদীর ওপর পারে পৌঁছাইছে, এটা হচ্ছে তার উদ্দীপক। এখানে গতে কি বলছে দেখো, যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা যাত্রা শুরুর 4 সেকেন্ড পর পি এবং কিউ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করবো, তারপর বিয়োগ করে দিব, তাইলে কিন্তু হয়ে যাবে আমাদের। তাহলে পি নৌকার ক্ষেত্রে আমাদের দেখো, পি নৌকার ক্ষেত্রে তার আদিবেগ কিন্তু দেওয়া আছে কত, আদিবেগ কিন্তু 8 মিটার পার সেকেন্ড কিন্তু দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে। তারপর এটা ত্বরণ কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে দেখো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা 4 সেকেন্ডে সময় হচ্ছে কত, 4 সেকেন্ড, সময় হচ্ছে 4 সেকেন্ডে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। আমরা জানি s = কি ut প্লাস হাফ at স্কয়ার। এখানে সূত্র ফেলাবো, ইউ তো কত 8, টি হচ্ছে 4 প্লাস হাফ, এ হচ্ছে এখানে 4 আর টি হচ্ছে কত 4ই, তো এখানে 4 4 কত হবে 16 হবে। 16 বসে দিতেছি, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে 32 যোগ 2 * 16 64 আসতেছে। এখানে আসতেছে 64 মিটার। তার মানে 4 সেকেন্ডে পি নৌকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 64 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো কিউ নৌকার ক্ষেত্রে কি হবে, কিউ নৌকার ক্ষেত্রে কি আদিবেগ দেওয়া আছে, ইউ কি কত দেওয়া আছে দাও তো, 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে এটার ত্বরণ কত দিয়েছে, কিউ আছে দেওয়া, এখানে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। তাহলে এখানে এটা 4 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব বের করব আমরা, টি কত 4 সেকেন্ড। তাহলে s = কি হবে ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে আদিবেগ আছে 5, টি হচ্ছে 4 প্লাস হাফ, এ হচ্ছে 6 এবং টি হচ্ছে 4 হোল স্কয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, এখানে এখানে পাচ্ছি 68, এখানে পাচ্ছি কত 68 মিটার। তাহলে দেখো এই যে এস পিটা পেলাম এবং এই যে এস কিউটা পেলাম, এই দুইটা বিয়োগ করে দিলে কিন্তু তার পার্থক্যটা পেয়ে যাব। তাদের মধ্যবর্তী পার্থক্য কত, 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী পার্থক্য কত হবে, যে পার্থক্য হবে কি, এস এটা যেহেতু বড় এবং এটা যেহেতু ছোট, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, এস কিউ মাইনাস এস পি, অর্থাৎ 68 বিয়োগ 64 হচ্ছে কত 4 মিটার। আমাদের আনসার হচ্ছে কত 4 মিটার। ক্লিয়ার হয়েছে ভাইয়া? ওকে। তারপর দেখো ঘতে কি বলছে, পি এবং কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে তা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে, বলছে যে একই সময় নদীর অপর পারে পৌঁছায়। তাহলে আমাদেরকে কিন্তু সময়টা বের করতে হবে। সময়টা যদি বের করতে পারি তাহলে পি অথবা কিউ নৌকা ওই সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটাই তো হবে কি নদীর প্রস্থ। বুঝতে পারছি? যেই সময়ে নদী যে সময়ে নৌকা দুইটা নদীর অপর পারে পৌঁছাইছে ওই সময়টা বের করতে পারলে আমরা ওই সময় অতিক্রান্ত দূরত্ব বের করবো, ওইটাই হচ্ছে নদীর প্রস্থ। ঠিক আছে, তাহলে আমরা করি। খেয়াল করো, এখানে এট ফার্স্ট আমাদেরকে বের করতে হবে সময়টা আগে বের করতে হবে। এখানে দেখো, এখানে শর্ত দিচ্ছে যে যেহেতু মনে করো পি এবং কিউ, এটা মনে করো নদীটা, পি নৌকা এবং কিউ নৌকা উভয়ই তো এই নদী পার করছে, এটাও পার করছে এটাও পার করছে, তার মানে এটার অতিক্রান্ত দূরত্ব এস পি আর এটার অতিক্রান্ত দূরত্ব এস কিউ, দুইটা সমান হবে। ঠিক আছে, যেহেতু দুইটাই একই নদীর এই পার থেকে ওপার গেছে, তার মানে দুইটার অতিক্রান্ত দূরত্ব কি হবে সমান হবে। এই দুই শর্তটার উপর ভিত্তি করে আমরা একটা সমীকরণ তৈরি করব। এই শর্তটার উপর ভিত্তি করে আমরা একটা সমীকরণ তৈরি করব। যেমন এখানে দেখো, তো প্রশ্ন মতে যে এস কিউ ইকুয়াল টু কি এসপি দিতে পারি, আর আমরা ডাটাগুলো লিখতে পারি যে ইউপি কত আছে দেখো তো, ইউপিটা কত আছে 8, তারপরে ইউ কিউটা কত আছে 5, তারপরে আছে এ পিটা আছে কত 4 এবং এ কিউটা কত আছে 6, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে মিটার পার সেকেন্ড। তাহলে এইগুলো দেওয়া আছে, আর কিছু তো দেওয়া নাই। তাইলে দেখো আমরা এখানে যেহেতু দুইটার আদিবেগ আছে ত্বরণ আছে, তার মানে এক্ষেত্রে এস এর সূত্র কি ত্বরণের সূত্র বসাতে হবে। ঠিক আছে, তো
তাহলে এখন আমরা একটু আলাদা করব, অঙ্কটা সহজভাবে করার জন্য আমরা একটু এই এস কিউ এবং এসপিটা আলাদা বের করি। দেখো যে এস কিউটা কি হবে, যে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, ঠিক আছে। ইউ কি হবে এখানে, এই যে 5 হবে, ঠিক আছে 5, এখানে টিটা তো বের করবো আমরা, টিটা রাখবো এখানে, তো হাফ, এর মান কত, কিউর ক্ষেত্রে এর মান কত 6, তো 6 দিলাম, এখানে টি স্কোয়ার রেখে দিলাম, তাহলে 2 দিয়ে কাটলে কত 3, আলটিমেটলি হইতেছে এখানে 5t প্লাস 3t স্কোয়ার, বুঝতে পারছি। আবার এসপিটা বের করি, তো এসপিটা কি হবে, এখানে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, এখানে দিতে পারো কি ইউপি, আর এখানে কি এপি দিতে পারো। তো ইউপিটা কত, ইউপিটা হচ্ছে 8, তো 8t প্লাস হাফ, এখানে এপিটা কত আছে ভাইয়া, দেখো এপিটা কত আছে 4 আছে, তাহলে 4, এখানে টি স্কয়ার, তো আলটিমেটলি এটা কি পাচ্ছ, এখানে 8t প্লাস এখানে এটা দেখাতে 2, তো 2t স্কয়ার, বুঝতে পারছি। তাহলে এসপি এর জায়গায় আমি এই অংশটা বসাবো, আর এসকিউ এর জায়গায় কি আমি এই অংশটা বসাবো, বুঝতে পারছি। তোমরা সতরা লিখে তারপর এগুলো করে তারপর এখানে আবার বসা দিতে পারো, যেখানে এসকিউ এর জায়গায় কি দিব, এখানে 5t প্লাস হাফ 5t প্লাস 3t স্কয়ার, আর এখানে এসপির জায়গায় কি দিব 8t প্লাস 2t স্কয়ার, বুঝতে পারছি। এখন দেখো সবগুলোকে একপাশে নিয়ে আসবা, এই 5t প্লাস এর 3t স্কয়ার মাইনাস এর 8t, এই দুগুলো এই পাশে নিয়ে আসছে, তো মাইনাস হয়ে দিতেছে, তো 2t স্কয়ার ইজ ইকুয়াল টু কি 0, বুঝতে পারছি। তাহলে এখন খেয়াল করো, এখানে 5t আছে, এখানে মাইনাস এর 8t আছে, তার মানে কি হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে মাইনাস এর 3t, এখানে প্লাস এর এটা মাইনাস এর এটা, প্লাস এর 3t স্কয়ার, এখানে কি মাইনাস এর 2t স্কয়ার আছে, তার মানে এখানে কি হবে প্লাস এর শুধু t স্কয়ার হবে, বুঝতে পারছি। তাহলে এখানে কি হবে, এখানে t স্কয়ারটা আগে লিখি, 3t টা পরে লিখতেছি, তারপর 0, তাহলে এখান থেকে t কমন যাচ্ছে, তো t কমন গেলে t মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি 0। দেখো এটা t এবং t মাইনাস 3 এই দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এরকম যদি হয় তবে আমরা লিখতে পারি t ইজ ইকুয়াল টু 0 অথবা t মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি 0, তার মানে এখানে t ইজ ইকুয়াল টু কি 3 সেকেন্ড, তার মানে নৌকা দুইটা কত সেকেন্ডে অপর পারে পৌঁছাইছে, 3 সেকেন্ডে অপর পারে পৌঁছাইছে। এখন যে কোনো একটা নৌকার দূরত্ব বের করলে যেটা পাবো ওইটা হচ্ছে কি নদীর প্রস্থের সমান, বুঝতে পারছি, কারণ নৌকা তো নদীর এপার থেকে ওপার গেছে, মানে প্রস্থটা অতিক্রম করছে, বুঝতে পারছি। এখন 3 সেকেন্ড সময় পাইছি কিনা, এই 3 সেকেন্ড সময়ে এই অতিক্রান্ত দূরত্বটা বের করব, তাইলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। মনে করো আমি পি নৌকার অতিক্রান্ত দূরত্ব বের করি, তো এসপি ইউটি হবে, ইউ হচ্ছে কত 8 ইন্টু টি কত 3 প্লাস হাফ, এ কত আছে এখানে, পি এর ক্ষেত্রে এ আছে কত 4 ইন্টু টি স্কয়ার, 3 স্কয়ার মানে কি 3 স্কয়ার, তাহলে আলটিমেটলি যদি ক্যালকুলেশন করো, এখানে 24 যোগ 0.5 ইন্টু 4 ইন্টু 9, তাহলে 42 আসতেছে কত এখানে 42 মিটার, তার মানে এটাই হচ্ছে কি নদীর প্রস্থ, এটাই কি নদীর প্রস্থ, বুঝতে পারছি। ক্লিয়ার হইছে, ধন্যবাদ। যদি ভিডিওটি দ্বারা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।